শূন্যতার নাম মা। কলমে সুবীর চট্টোপাধ্যায়। আমি আপনাদের সামনে একটা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি, আমার লেখা। জানেন, আমার মা নেই, সেই কবে চলে গেছেন আমাকে একা রেখে। মনে পড়ে কত কথা, মায়ের দুটো আঙ্গুল শক্ত করে ধরা, গুটি গুটি পায়ে চলা, শেষ না হওয়া প্রশ্নের ভিড়। একটুও বিরক্তি নয়, সব প্রশ্নের উত্তর দিতেন মা। পড়তে বসে চোখ ঝুরিয়ে এলে রান্নাঘর থেকে ভেসে আসতো ডাক, কিরে পড়ছিস তো, তোদের গলা পাচ্ছি না কেন? আজ আর কেউ ডাকে না, কেউ বলে না, কিরে বাবা আর দুটো রুটি নে, তুই তো খেতে ভালোবাসিস রে। নিশ্চয়ই পেট ভরেনি। মায়ের অভাবটা জানেন সবচেয়ে বেশি বুঝি যখন মনে পড়ে সেই কথা, বাবা আমি চলে গেলে তোকে কে দেখবে, কে যত্ন করবে। আমি রেগে যেতাম, বলতাম, কেন তুমি যাবে, তুমি তো সব সময় আমার কাছেই থাকবে মা। কিন্তু কঠিন নিষ্ঠুর এক রোগ মাকে কেড়ে নিল আমার কাছ থেকে। ভগবানকে কত ডেকেছি, কই আমার ডাক তো শুনলেন না, মাকে ফিরিয়ে দিলেন না। আজও খুব মনে পড়ে জানেন, শূন্যতার ভেতর জুড়ে থাকা একটা নাম, যেটা ডাকলেই চোখ ভিজে আসে। এখনো ভিড়ের মাঝেও কাউকে খুঁজি, যে শুধু মাথায় হাত রেখে বলবে, সব ঠিক হয়ে যাবে বাবা। কিছু শূন্যতা সময়ও ভরে না, শুধু নীরবে বড় হতে থাকে। আজও নিজেকে বড় একা মনে হয়। বয়স বাড়ে, সন্তানের মনটা থেকেই যায়, পৃথিবীটা ঠিকই চলে, শুধু আমার আকাশে মায়ের ছায়াটুকু আর নেই। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ সুবীর চট্টোপাধ্যায় আর ইউটিউব চ্যানেল গুরুকুল স্যার অবশ্যই ফলো রাখুন। আর আপনারা অবশ্যই কমেন্টসে জানান কী ধরনের কবিতা আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে সেই রকম আমি কবিতা লেখার চেষ্টা করব, আর অবশ্যই আপনাদের পাঠ করে শোনাবার চেষ্টা করব। অবশ্যই আপনাদের ভালোবাসা আমার প্রেরণা, তাই পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করুন বেশি করে, আর ভালোবাসা দিন। আর যারা পেজটিকে সাবস্ক্রাইব করেননি, আরেকবার বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সঙ্গে সবসময় আছি আমি সুবীর চট্টোপাধ্যায়, গুরুকুল স্যার। নমস্কার।